কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান ইলাহুকা না মান রব্বুকা? কথা বলে না। মান ইলাহুকা মান রব্বুকা? মান রব্বুকা বলা হবে। তাহলে ইলাহ আর রব এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা পার্থক্যের কথা বলি, আমি বয়ান শেষ করে দিব। ইলাহের যত কাজ আছে সব হলো বান্দার কাজ, আর রবের যেই কাজগুলো আছে, যে কাজের দ্বারাই রব পরিচিত হয়, এটা হলো সব মালিকের কাজ। কেমনে? ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে মাবুদ, উপাস্য। আর যারা উপাসনা করে, যা উপাস্য মানে যাকে উপাসনা করা হয়। তাহলে উপাসনা কি আল্লাহ করে না গোলামরা করে, বান্দারা করে? কথা বলেন। উপাসনা কে করে? আল্লাহ করেন না আমরা করি? বান্দা করে না আল্লাহ করে? তাহলে উপাসনা বান্দা করে, কাজগুলো বান্দা করে, আল্লাহকে মাবুদ হিসাবে মানে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? এটা হলো ইলাহ। আর রবের যত কাজ আছে সব হলো আল্লাহর নিজ কুদরতি হাতে। রব মানে প্রতিপালক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে ত্রাণদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে যিনি আমার বিশ্ব জগতে যা যখন যা প্রয়োজন সেগুলাকে কাছে নিয়ে এসে দেয়, সে তাকে বলা হয় রব। রব মানে সার্বভৌমত্বর মালিক যিনি, তাকে বলা হয় রব। রব মানে যিনি আমার জীবন বিধানদাতা, তাকে বলা হয় রব। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ বলেছেন আমাকে রব হিসাবে মানো। ইবাদতের ব্যাপারে আল্লাহকে মানতে সবাই রাজি। আপনি দাওয়াতে তবলিগের মধ্যে যান, এদের কোনো শত্রু নাই। আপনি নামাজের কথা বলেন, জিকিরের কথা বলেন, তেলাওয়াতের কথা বলেন, তারপরে হজের কথা বলেন, রোজার কথা বলেন, কোনো শত্রুতা হবে না, আপনার সাথে কোনো শত্রুতা নাই। যখনই বলবেন এদেশের সংবিধান থেকে জনগণ দেশের সার্বভৌমত্বের মালিক, এই কুফরি কথা বাদ দিয়ে আল্লাহকে এই দেশের জনগণের সার্বভৌমত্বের মালিক এ কথা লিখতে হবে, তখনই আপনাকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে তখন ট্যাগ লাগাবে। এই কথা মানতে তখন রাজি না। নামাজ পড়তে রাজি আছে, হজ করতে রাজি আছে, যাকাত দিতে রাজি আছে, তাহাজ্জুদ পড়তে রাজি আছে, জিকির করতে রাজি আছে, মাদ্রাসা করতে রাজি আছে, মসজিদ বানাইতে রাজি আছে, আল্লাহকে জীবন বিধানদাতা মানতে রাজি না। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আল্লাহ পাক বলেন না, এইভাবে তুমি মুমিন হতে পারো না। মুমিন হতে হলে আমি যেমন গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করি, আমার দেওয়া আইন, আমার দেওয়া নিয়ন্ত্রণে গোটা বিশ্ব পরিচালিত হয়, তোমার জীবনও পরিচালিত হবে আমার দেওয়া আইন অনুযায়ী। এ কথার বিশ্বাস যদি তুমি করো, আমাকে যদি স্বীকৃতি দাও, রব হিসাবে মানো, তবেই তুমি মুমিন, নইলে তুমি সত্যিকারের মুমিন হতে পারো নাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান বুঝার এবং ঈমানের উপরে চলার, ঈমান হেফাজত করার তৌফিক দান করেন, আমিন।